রাজধানী জুড়ে বেড়েই চলছে মশার উপদ্রব। দুই সিটি কর্পোরেশন থেকে নানা উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও কার্যত সুফল পাচ্ছেন না নগরবাসী। এদিকে বছরের পর বছর ধরে রাষ্ট্রের অর্থ অপচয় হলেও নিষ্ক্রিয় মশক নিবারণী দপ্তর। বর্ষা যত এগিয়ে আসছে, ডেঙ্গু জ্বর সহ মশাবাহী রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কাও বিরাজ করছে ঢাকাবাসীর মনে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। কারওয়ান বাজার সংলগ্ন হাতির ঝিল কচুরি পানায় এতটাই ঠাসা যে কোথাও পানির অস্তিত্বটুকুও চোখে পড়ে না। শুধু হাতির ঝিল নয়, রাজধানীর বেশিরভাগ জলাশয়েই ময়লা আবর্জনার স্তূপ। পানি নষ্ট হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ, আবার সেই পানিতে জন্ম নিচ্ছে লাখ লাখ রোগবাহী মশা। এখানে তো সন্ধ্যার পর আসাই যায় না, এমন একটা অবস্থা। ঢাকাতে এখন তো মশার জন্য বসবাস করাই দায় হয়ে গেছে আমাদের। বর্ষা শুরুর আগেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন ঢাকার বাসিন্দারা। রাত তো বটেই, দিনের বেলায়ও অসহনীয় হয়ে উঠেছে মশার উৎপাত। বিকাল হইলে আমি তো মশা কামড় শুরু করে। রোগ ব্যাধি হোক আর মশা কামড় দিলে কেমন লাগে আপনারা বোঝেন না। ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার চিত্র একই। মশকবাহী রোগের বিস্তার ক্রমাগত বেড়েই চলেছে। ডেঙ্গু হচ্ছে এবং হসপিটালে প্রায় ডেঙ্গুর পেশেন্ট পাওয়া যায়। আমার ফ্যামিলি প্রত্যেকটার ডেঙ্গু হয়েছিল। মশা নিবারণের জন্য রয়েছে নির্দিষ্ট একটি সরকারি দপ্তর, কিন্তু সেখানে কাজের কাজ কিছুই হয় না। লোকবল হচ্ছে 193, এর মধ্যে আবার অফিসিয়াল পদ আছে। দপ্তরটি নিষ্ক্রিয় হয়ে পড়ায় মশক নিবারণের দায়িত্ব দুই সিটি কর্পোরেশনের ঘাড়ে। যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। তবে বাসিন্দাদের অভিযোগ, যথাযথ দায়িত্ব পালন করছে না প্রশাসন। যেখানে যেখানে মশার লার্ভা আছে সেখানে নানা রকম মেডিসিন প্রয়োগ করা হতো, সেগুলো একেবারেই থেমে গেছে। রাস্তায় দিতে আছে ডাক্তার নিয়ে, যদি কিছু বলা হয়, কিছু পয়সা দেওয়া হয়, তখন তারা দিয়ে আসে। মশক নিধন কর্মসূচি বাধাহীনভাবে করতে অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতাও দায়ী। কীটতত্ত্ববিদ যারা আছে তাদের থেকে আবার এটা আমাদেরকে ছাড়পত্র নিতে হয় পরিবেশ থেকে, মানে মশার পাশাপাশি অন্য কিছু মরুক, তারা সেটা চায় না। রাজধানীবাসীকে মশার হাত থেকে বাঁচাতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সব জলাধার, নিতে হবে মশার জন্ম ও বিস্তার বন্ধের কার্যকর পদক্ষেপ। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।